আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যামস কিচেন এন্ড ডেইলি ব্লগ। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে মুরগি মাসাল্লাম। এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান থেকে কেটে দিয়েছি একটু, যেন মশলাটা ভালো করে ঢুকে এদিকে কেটে দিয়েছি। আর ইনগ্রিডিয়েন্ট যা লাগবে তা এখানে আমি নিয়ে নিয়েছি: পেঁয়াজ, চিকেন স্টোভ যেটা বলে ওইটা, কাঁচামরিচ, টমেটো, আর এখানে ডিম, আলু, এগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে শুধু। আমরা চলেন একটা গ্রেভি লাগবে, গ্রেভিটা আমরা আগে বানিয়ে নিই। গ্রেভির জন্য আমি এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি প্রথমে, আর এখানে টমেটো সসটাও আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু আমি ফ্রেশ টমেটোটা ইউজ করছি। এখন লাল লাল টমেটোটা ব্লেন্ড করে দিব আমি। আপনারা চাইলে দইটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করছি। মিল্ক একটা আমার লেবু রস দিয়ে দিচ্ছি, আমি দুটোটা নিয়ে নিয়েছি আমি এখানে। দইয়ের কাজটা করবো আর কি। এটা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি, এটা ব্লেন্ড করা আছে, তারপর এটা দিয়ে দিচ্ছি, এটা আমি ব্লেন্ড করে নিব একসাথে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আমাকে এটা জয়ফল জ্যোতি স্টার সব আছে, সেই জন্য আমি এক্সট্রা অন্য কোনো কিছু ব্যবহার করতেছি না, এটার ভিতরে সব আছে। এটা ব্লেন্ড করে নেব, আর সব একসাথে করে আমি একটা গ্রেভি বানিয়ে নিয়ে আসবো ব্লেন্ডার। গ্রেভিটা আমাদের রেডি। এখন চলেন তাহলে মুরগিটা ম্যারিনেট করে নিই। মুরগিটা ম্যারিনেট করতে যা যা লাগবে, আমি 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ আর মরিচটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি। লবণটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা স্বাদ মতো দিবেন, জাল খেতে চাইলে একটু বেশি দিবেন, কম জাল খেলে কম দিবেন। জিরাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। টেস্টিং সল্ট ইউজ করছি না, সেই জন্য আমি এখানে চিনিটা ইউজ করছি। আপনাকে বানানো গ্রেভিটা দিয়ে দিচ্ছি হাতে। গ্রেভিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডিমটা একটু ফ্রাই করে নিয়েছি। আমি ডিমটা দিয়ে দিচ্ছি, কারণ মুরগি মশলাটার ভিতরে ডিম দেয়, সেজন্য আমি ডিম দিচ্ছি। সাথে আলু নিয়েছি, আমি একটু ফ্রাই করে নিয়েছি লবণ দিয়ে, আলুও দিয়ে দিচ্ছি দুইটা। এখন আমি পাগুলো বেঁধে দেবো ভালো করে, যেন খুলে না যায়, শেপটা নষ্ট না হয়ে যায় বাজার সময়। মুরগিটা আমি ভালো করে বেঁধে নিয়েছি। মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি মুরগিটার উপরে, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মুরগিটাকে। মুরগিটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এভাবে 2-3 ঘন্টা আমি রেখে দিব। আপনারা চাইলে 5-6 ঘন্টা রাখবেন, তাহলে একটু জুসি আর সফট হবে খেতে। ফার্মের মুরগি আপনার তেমন একটা সমস্যা হবে না, 2-3 ঘন্টা রাখলে হবে। আর গ্রেভিটা এখানে রয়েছে, এটা পরে কাজে লাগাবো। 3 ঘন্টা পর মুরগিটা এখন আমি ফ্রাই করে নিব, আর মশলাগুলো যতটুকু সম্ভব উপর থেকে ছাড়িয়ে দিবেন, না ঘুরে যাবে। এখানে ভালো করে ফ্রাই করে নেব। এখন আমি এটা উঠিয়ে দিচ্ছি, ভেঙে নেয় না, আবার সেদিকে কালারটা হবে। মুরগিটা আমরা ভালো করে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি, আবার কিছু আমাদের খেতে একটু বাজে মাছ রাখবো, ভালো হয়ে যাবে। এখন চলেন তাহলে মূল রেসিপিতে চলেছে। আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে, এলাচি, লং, দারচিনি, তেজপাতা সবই দিচ্ছি, সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি গ্রেভি জ্বালিয়ে দিচ্ছি আগে থেকে রাখা। মশলাটা ভালো করে কষিয়ে নিবো একটু আমি। আর মশলাটা যত ভালো কষাবেন তত মানে মশলা টেস্টটা সেরকম ভালো আসবে। তেলটা উপরে বেশি গেছে, আর আমি 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। আমি কিছু আলু ফ্রাই করে রেখেছিলাম, একটু লবণ দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিলে বাড়ে, আর আলু হচ্ছে ইন্টারন্যাশনাল খাবেন, আলু বেশি বেশি করে খাবেন। আলু মশলা মেথি চিকেন স্টক দিয়ে দিচ্ছি, আমি 1 পিস দিয়ে দিচ্ছি, কারণ আমি টেস্টিং সল্ট ইউজ করি না, সেজন্য ম্যাগি চিকেন স্টকটা দিলাম। আর দেখুন ভালো রান্নাতে ম্যাগি চিকেন স্টকটা দিলে খুব ভালো হয়, রান্নাটা সুন্দর আসে। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, সুন্দর ফ্লেভার আসবে। একটু পানি দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর 12 থেকে 15 মিনিট আমি মুরগিটা কষাবো, আর নিচে যেন লেগে না যায় সেজন্য বারবার লাড়া দিতে হবে। আর আমি কিন্তু মাঝে মাঝে সে লাড়া দিয়ে গেছি যেন নিচে লেগে না যায়। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখন এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মুরগি মাসাল্লাম আজকে আমরা এটা ট্রাই করছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর দেখতো মানে খেতেও ইয়াম্মি হবে।
আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।